রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে সকালে স্নান করে নিয়েছে। আজকে কিন্তু রামনবমী, যার জন্য আজকে সকাল সকাল আর কিছু রান্নাবান্না করিনি। গোপাল সোনাকে একটু চিড়ে কলা দিয়ে সেবা দেওয়া হয়েছে সকালে। আর আমরা কিন্তু তিনজনেই উপোস করেছি। আর রামনবমীতে কিন্তু 12টা পর্যন্ত উপোস থাকে, যার জন্য আমার ছেলেও করেছে। এদিকে সব কিছু কিন্তু আমি সবজি বানিয়ে নিয়েছি, কেটে নিতে হয়তো বলতে নেই, যার জন্য বানিয়ে নিয়েছি। আজকে করব পটল আলুর ঝোল, টমেটোর চাটনি, তারপরে এদিকে মশলাও কিন্তু সব বেটে রেখে দিয়েছি। আর সকালে উঠে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি, জানো তো, সব কাজবাজ মানে গুছিয়ে রেখেছি আগে থেকেই। এদিকে দুধটাও গরম করে রেখেছি, আর লুচি বানাবো, যার জন্যে আটাটাও মাখিয়ে রেখেছি। আটা আর ময়দা দুটো কিন্তু মিলিয়ে নিয়েছি। আর এদিকে আমার বর কিন্তু ঘরটা মুছে দিচ্ছে। আজকে কিন্তু আমরা তিনজনে মিলেই কাজ করছি, কেননা সবাই তো উপোস রয়েছি। আর 12টার মধ্যে কিন্তু রান্নাবান্না করতে হবে, রামজিকে সেবা দিতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই রান্না করছি। আর রাত্রিরে যে এঁটোর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সব জল ঝরে গেছে, এখন রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আপলোড করি, তাই তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর লং ভিডিও কিন্তু আমি কখনো কখনো দেব। আর আমার ফোনেও জানো তো একদম স্টোরেজ কম, যার জন্যে বেশি ভিডিও আমি ডাউনলোড মানে ভিডিও বানিয়ে রাখতে পারি না। একটা ভিডিও বানালে কিন্তু আমার ফোন জানো তো পুরো ভরে যায়, যার জন্যে 3-4 দিন পরে পরে ভাবছি একটা করে ভিডিও দেবো। আর বাসন সব গুছিয়ে রেখেছি। রাত্রিরে কিন্তু আমি রান্নাঘরটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে রেখেছিলাম, সকালে আর একবার একটু মুছে নিয়েছি। আর গোপাল সোনা কিন্তু এখন বসে বসে খেলা করছে। 12টা বাজবে, তারপরে কিন্তু রামজি আর আমাদের কানহা সব তো একই, তার সেবা দেওয়া হবে। এদিকে কিন্তু পায়েসও বানিয়ে নিয়েছি আমি। এদিকে টমেটো চাটনি করেছি, এদিকে মানে ভেন্ডি সর্ষে করেছি, আর ভাজাও করে নিয়েছি। এদিকে পটল আলু ঝোল বসিয়ে দিয়েছি, বসিয়ে না হয়ে গেছে। আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর রান্নাবান্না কিন্তু একটু আগে আগে করে নিয়েছি, কেননা 12টার মধ্যে সেবা দিতে হবে, তো যার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। 12টা বাজলেই তারপরে সেবা দিয়ে দিতে হবে। আজকে আমরা রামনবমীর উপোস করেছি। আর আমার এই যে বড় বাচ্চা, ও উপোস করেছে। আজকে রবিবার, স্কুল ছুটি, যার জন্যে সবাই উপোস করেছি। আর রামনবমীর উপোস কিন্তু মানে দিন 12টা পর্যন্ত হয়। আজকে 12টা পর্যন্ত উপোস থেকে তারপরে রান্নাবান্না করেছি আমার রামজির জন্য, আমার গোপাল সোনার জন্য সেবা দিয়ে তারপর উপোস ভাঙবো। আর ওই যে আমার গোপাল সোনা বসে রয়েছে, রাম গোপাল সবই কিন্তু এক। আর এই যে বড় গোপাল, ও কিন্তু উপোস করেছে। আর আমার বড় করেছে, শুধু আমাদের ছোট্ট গোপাল উপোস করেনি, আর সবাই করেছে। দেখো এই সবাই আজকে উপোস করা হয়েছে। আর 12টা বাজার আগে কিন্তু গরম গরম পুরি বানিয়ে নিচ্ছি। আগে থেকে যদি আমি লুচিগুলো বানিয়ে রেখে দিতাম তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যেত। আর দেখবে লুচি পুরি যাই বলো না কেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু নরম নরম হয়ে যায়, মানে যে ফোলা ভাবটা থাকে সেটা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়। যার জন্যে গরম গরম বানিয়ে কিন্তু রামজিকে ভোগ লাগাবো। আর রামজি, তারপর লাড্ডু গোপাল, সব ভগবানই তো এক, আমাদের লাড্ডু গোপালেরও সেবা দেওয়া হবে। আর আমি কিন্তু একদম পুরো ময়দা দিয়ে মানে লুচি বানাই না, আটা আর ময়দা দুটো মিলিয়ে নিয়েই কিন্তু বানাই। আর আমার ছেলে জানো তো একদম লুচি খেতে চায় না। লুচি অল্পই বানিয়েছি, বেশি বানাইনি, কেননা উপোস পেটে বেশি তেলের জিনিস খেলে আবার অ্যাসিডিটি হয়ে যেতে পারে। পুরি বানানো হয়ে গেছে। আর পুরি কিন্তু আমার আজকে ভালোই ফুলেছে, একটা শুধুমাত্র ফোলেনি। আজকে যা যা মানে রামজিকে সেবা দেবো সব তোমাদের সঙ্গে যে সেবা মানে দেখাচ্ছি। আজকে ভোগে যা যা আছে, আলু, পটল আলু, ভেন্ডি সরষে, টমেটো চাটনি, তারপরে পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা। এই যে আমাদের রামজি, এই যে আমার গোপাল সোনা, আমার গোপাল সোনা বসে রয়েছে। আর আজকে কিন্তু রামজির জন্মদিন, আজকে রামজির হ্যাপি বার্থডে।
জন্মাষ্টমীর উপোস যেমন করতে হয় সেরকম কিন্তু রামনবমীর উপোসও করতে হয়। আর এখন পুজোটা করে নিচ্ছি। এখানে জানো তো মানে একটা লাইট ছিল যার জন্য স্ট্যান্ডে আর একটা লাইট লাগিয়ে রেখেছি, তা নাহলে ভিডিওটা কিন্তু একদমই ভালো আসবে না। আর আমরা কিন্তু মানে কি বলবো, অনেক বছর হয়ে গেছে, 4-5 বছর আমরা কিন্তু রামনবমীর উপোস করি। মানে যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে যে উপোস করতে হয়, একাদশী করতে হয়, তখন থেকে কিন্তু আমি আমার বর আমরা কিন্তু মানে যতটা সম্ভব চেষ্টা করি উপোস করার। জন্মাষ্টমী, রাধাষ্টমী, তারপরে অক্ষয় তৃতীয়া, একাদশী সব উপোস কিন্তু আমরা করি। শিবরাত্রির উপোসও কিন্তু করি। আর এখন আবার নতুন একটা উপোস করছি আমি। প্রত্যেক সোমবারে সোমবারে শিবজির উপোস করি আমি একা। আর সবাই মিলে কিন্তু এখন আরতি করে নিচ্ছি। আমার বড় বাচ্চাও আরতি করছে। আর ও কিন্তু আরতি করতে গিয়ে না একটু ভয় পাচ্ছে, যদি মানে প্রদীপটা উল্টে যায় যার জন্য। আর গোপাল সোনাকে এখন ভোগ লাগানো হবে, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না। আর টেবিলের পরে বসিয়ে কিন্তু গোপাল সোনার ভোগ লাগানো হচ্ছে, কেননা হালকা হালকা গরম পড়ে গেছে তো, যার জন্য পাখাটা চালিয়ে গোপাল সোনাকে পাখার নিচে বসিয়ে কিন্তু সেবা দেওয়া হচ্ছে। গোপাল সোনার সেবা হয়ে গেছে, এবার কিন্তু আমরা সেবা করে নেব। আর জন্মাষ্টমীর উপোস কিন্তু অনেকটা কঠিন, কিন্তু রামনবমীর উপোস কিন্তু একদম